2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পোর্টিং লিসবনের এক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো নামের এক কিশোরের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন সেই সময়ের ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। রোনালদোর জাদুর ঝলক দেখে সেদিনই তাকে কেনার সিদ্ধান্ত নেন ফার্গি। এরপর এক সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করে ইউনাইটেড। ইউনাইটেডের জার্সি গায়ে ক্লাবটিকে এনে দিয়েছেন বেশ কিছু সাফল্য। এরপর পাড়ি জমিয়েছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। সেখানে গিয়ে তো নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, হয়ে উঠেছেন ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি। সে কারণেই রোনালদোকে এই শতকে রেড ডেভিলদের সেরা আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়। ইউনাইটেড ছাড়ার পর রোনালদোর শূন্যতা আর কখনোই পূরণ করতে পারেনি ক্লাবটি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্ভাবনাময় অনেক তারকাকে দলে ফেরালেও রোনালদোর মানের ধারে কাছেও কেউ নিজেকে নিয়ে যেতে পারেনি। আর সে কারণেই ক্লাবটির সাফল্য আটকে আছে নির্দিষ্ট এক গণ্ডিতে। এমনকি রোনালদো দ্বিতীয় মেয়াদে ক্লাবে ফিরলেও ছিলেন নিজের ছায়া হয়ে, এনে দিতে পারেননি বলার মতো তেমন কোনো সাফল্য। তবে এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যতা পূরণে বেশ মরিয়া হয়ে উঠেছেন ক্লাবটির বর্তমান কোচ রুবেন আমোরিম। একসময় পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সতীর্থ ছিলেন এই কোচ। রোনালদোকে খুব কাছ থেকে দেখায় তিনি খুব ভালো করেই জানেন কিভাবে একজন মহাতারকা গড়ে ওঠেন। সেই লক্ষ্য নিয়েই রোনালদোর দেশ পর্তুগাল থেকেই তুলে আনতে চান আরও এক রোনালদোকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে আমোরিমের এই চাওয়ার কথা। গণমাধ্যমটির খবর অনুযায়ী দলের স্কাউটিং পদ্ধতি ও কাঠামোর সংস্কার করলে রোনালদোর মতো আরও এক পর্তুগিজ সুপারস্টারকে বের করা সম্ভব। ম্যানচেস্টার ইউনাইটেড অনেক নতুন প্রতিভাকে হাতছাড়া করেছে বলে মন্তব্য করেছেন অল রেডদের এই কোচ। ম্যানচেস্টার ইউনাইটেড CR7-এর মতো বড় মানের কাউকে ধরে রাখতে না পারলেও অসাধারণ কিছু পর্তুগিজ খেলোয়াড় ঠিকই আছে ক্লাবটির ছায়ায়, যার মধ্যেই অন্যতম ব্রুনো ফার্নান্দেজ ও দিয়েগো দালোত। তবে আমোরিমের চাওয়া এমন একজন খেলোয়াড় যিনি একক কৃতিত্বে যে কোনো পরিস্থিতিতে ম্যাচের রূপ বদলে দিতে পারেন। সাদাতুর রাফি, কালবেলা।